আজকে একটা কম্পিউটার নতুন কম্পিউটার ডেস্কটপ তৈরি হবে, তার জন্য কি কি নিয়ে এসেছি আমি দেখিয়ে দিই। এখানে আমি ইউজ করছি 410 জিগাবাইটের 410 MHz একটা মাদারবোর্ড ইউজ করছি। এটা 10 জেনারেশন মাদারবোর্ড। আমরা এই NVMe একটা SSD ইউজ করছি। NVMe SSDতে আপনার স্পিড অনেক বেশি হবে আর খুব ভালো 250 GB করছি। এটা শুধু OS থাকবে আর যেগুলো সফটওয়্যার ইনস্টল থাকবে সেগুলো থাকবে। তার সাথে একটা 1 TB হার্ড ডিস্ক নিয়েছি, বিভিন্ন রকম ডেটা থাকার জন্য এটা কম দামের একটা হার্ড ডিস্ক নিয়েছি 1 TB। এর সাথে 8 GB একটা র্যাম নিয়েছি XPG-র। আর প্রসেসর ইউজ করব এখানে 10 জেনারেশনের i5। গ্রাফিক্স কার্ড ছাড়াই কিন্তু চলবে, গ্রাফিক্স কার্ড ছাড়া এই প্রসেসরটা ডিসপ্লে পাবেন আপনি। কিন্তু এখানে যদি এই বোর্ডে যদি অন্য প্রসেসর বসানো হয়, সেই প্রসেসরে গ্রাফিক্স কার্ড ছাড়া কিন্তু ডিসপ্লে আপনি পাবেন না। প্রসেসরের উপর নির্ভর করে ডিসপ্লে আপনি পাবেন কি পাবেন না। আচ্ছা, এর সাথে আমি পাওয়ার সাপ্লাই ইউজ করছি এই ফ্রন্টেকের। এটা খুব ভালো পাওয়ার সাপ্লাই, PS0013 ফ্রন্টেকের 500 ওয়াট। এটা 500 ওয়াট মানে 500 ওয়াটই কিন্তু আউটপুট দেয়। এটার ওয়েটও হেভি ওয়েট আছে। হ্যাঁ, এটা একটু দাম নিয়েছে। এর সাথে নিয়েছি লজিটেক এই মাউস নিয়েছি। লজিটেকের কিবোর্ডও আছে, এই যে লজিটেকের কিবোর্ড। এর সাথে আর একটা স্যামসাংয়ের 22 ইঞ্চ একটা মনিটর নিয়েছি। এটারটা আপনাদের মডেল নাম্বারটা দেখিয়ে দিই। এটা হচ্ছে স্যামসাংয়ের মনিটর আর মডেল নাম্বার হচ্ছে এই যে এটা দেখতেই পাচ্ছেন মডেল নাম্বার। এটা 22 ইঞ্চ আছে। এটাতে দুটো SATA কেবল দিয়েছে। এখন কিন্তু যে ড্রাইভার সিডি সেটা কিন্তু এখন দেয় না, এটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হয়। এটা হচ্ছে পুরো এই বোর্ডটা। এখানে দুটো র্যামের স্লট আছে। এখানে 16 GB করে দুটো আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে আমি 8 GB লাগাচ্ছি। আর এখানে একটা গ্রাফিক্স কার্ডের একটা স্লট আছে আর দুটো PCI এক্সপ্রেস দুটো স্লট, ছোট দুটো স্লট। আর পেছনে এরকম দেখছেন ভিজিও আপনি পাবেন, HDMI আউটপুট পাবেন আর 6খানা USB পোর্ট আছে, ইথারনেট পোর্ট। এটা PS2 কিবোর্ডগুলো লাগাতে পারবেন, PS2 বোর্ডের যে কিবোর্ডগুলো। আর এটা সাউন্ডের। আর এখানে সেরকম কিছু নেই। আর এখানে হচ্ছে মেন হচ্ছে এই যে NVMe বলছিলাম, NVMe যে এটা নিয়ে এসেছি। এই NVMe মানে এটা হচ্ছে হার্ড ডিস্ক, কিন্তু SSD 250 GB, সেটা কিন্তু এইখানে কানেক্ট হবে, এই যে এখানে। এই কানেকশানগুলো করে আমি পুরো সেটিং করছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই লকটা এখানে কিন্তু এরকম করে ঢোকানো থাকে, এটা খুলে নেবেন।
8 GB র্যাম XPG। এটা কিন্তু লাইট, লাল লাইট এরকম কোনো লাইটের কোনো নেই, এটা জ্বলে না, কিন্তু এটা এরকম ডিজাইন। আপনারা ভাববেন না যে এটাতে ভেতর লাইট আছে। পাওয়ার সাপ্লাইটা দেখাচ্ছি, দেখুন এটা 500 ওয়াটের আছে। তো এটাতে 500 ওয়াট লেখা আছে, এটাতে কিন্তু পুরো 500 ওয়াটে আউটপুট দেবে। এটা একটু দামি SMPS। এবার বোর্ডে আমরা এই প্রসেসরটা আমরা সেট করে নেব। এই প্রসেসরটা আপনাদের বলেছি, আপনাদের যদি গ্রাফিক্স কার্ড যদি না ইউজ করতে চান তাহলে এই প্রসেসরটা ইউজ করতে পারেন, এই i5 10 জেনারেশনের। এটা গ্রাফিক্স কার্ড ছাড়াও কিন্তু পারফরমেন্স খুবই ভালো। প্রসেসর আপনারা এই বোর্ডে কানেক্ট করতে জানেন, যেখানে এই কাটা অংশ থাকে, দেখে নিন এই যে কাটা অংশটা লক্ষ্য রাখবেন, আর এখানে একটা পয়েন্ট করা আছে, এই পয়েন্টটা লক্ষ্য রাখবেন। এই পয়েন্টটার সাথে এইখানে বোর্ডে দেখুন মার্কিং করা থাকে, বসিয়ে দিলেই হয়ে যাবে। উল্টো এটা বসবে না, আপনি বসাতে চাইলেও এটা উল্টো আপনি বসাতে পারবেন না। লকগুলো ঠিকঠাক আটকেছে নাকি দেখে নেবেন। হয়ে গেল। এখানে দেখুন CPU ফ্যান লেখা আছে, এই CPU ফ্যানের সাথে এই কানেক্টরটা দিয়ে দেবেন, এটা CPU ফ্যানের জন্য। এবার পুরো জিনিসটা ক্যাবিনেটে সেট করছি, করে আপনাদের দেখাচ্ছি। ফাইনালি যেটা হচ্ছে সেটা দেখাচ্ছি। সেটিংস করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো একদম ফ্রেশ ভাবে আমি সেটিং করে দিই এইভাবে। তো এরপরে আমরা মনিটরটা আপনাদের দেখাবো। মনিটরের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেব, এই মনিটরের ভিডিওটা দেখে নেবেন যে এই মনিটরের কি কি ফিচার্স আছে। এটা হচ্ছে পাওয়ার, এটা ভিজিএ পোর্ট দিয়েছে একটা, ভিজিএ পোর্ট। এটা হচ্ছে পাওয়ার কট, এগুলো পাওয়ার অ্যাডাপ্টার। এটা এখানে পাওয়ার অ্যাডাপ্টার 25 ওয়াটের আছে, দেখুন 25 ওয়াট 14 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার। এটা হচ্ছে HDMI কেবিল, HDMI কেবিল একটা দেওয়া আছে। ইউজার গাইড, এটা হচ্ছে স্ট্যান্ড,
এই হচ্ছে মনিটর। মনিটরের এখানে আপনাদের বাদি এটা খুব দেখতে খুবই স্লিম, একদম ভালো দেখতে। আর এখানে দেখুন, এইখানে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টারের কানেক্টর এখানে দেওয়া আছে, মানে এই যে অ্যাডাপ্টারের যে পয়েন্টটা আছে, এই অ্যাডাপ্টারের যে পয়েন্টটা সেটা এইখানে কানেক্ট হবে। আর আপনার যদি সিপিইউতে যদি ভিজিএ পোর্ট দিয়ে চালাতে চান, ভিজিএ পোর্ট আছে, আর এখানে এইচডিএমআই পোর্ট আছে। আর এইখানটাতে আপনার জয়স্টিক, একটা জয়স্টিক এখানে ব্যবহার করা হয়েছে। এই জয়স্টিকে যখন অন করবেন মনিটর, এটা একবার প্রেস করতে হবে। প্রেস করার পরে এবার মেনুগুলোর জন্য আপনাকে এই ডান দিক বাঁ দিক এবং এটাকে ঘুরিয়ে সেট করে নিতে হবে। মনিটর বিশেষ কিছু নেই, তবে এটার পিকচার কোয়ালিটি আমি আপনাদের দেখাবো। পাওয়ার কানেক্ট করেছি, পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে দিলাম, ইন্ডিকেট করছে এইচডিএমআই কেবল চাই না অ্যানালগ চাই। তো এখানে আমি সিপিইউটা অন করে নিই, এইচডিএমআই কেবলটা কানেক্ট করে দিই। এবার সিপিইউটা অন করছি। এখানে জয়স্টিক দিয়ে ঘুরিয়ে এটাকে আপনি সেট করতে পারবেন। মাঝখানে টিপলে মেনু আসবে, এটা হচ্ছে সোর্স, এদিকে হচ্ছে আপনার আই সেভার মোড আছে। জয়স্টিকটা দেখুন, জয়স্টিকের মাঝখানে টিপলে এটা আসবে। এবার উপরের দিকে নিয়ে গেলে মেনু যদি টিপেন তাহলে মেনুর জন্য এই ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এবার উপর নিচ ডান দিক বাঁ দিকে এইসব করতে পারবেন। আবার টিপে যদি এটাতে ক্লিক করে, এটা হচ্ছে সোর্স মানে এইচডিএমআইতে চালাবেন না ভিজিএতে চালাবেন সেটা চেঞ্জ করার জন্য। এটা অটোমেটিক এইচডিএমআইতে আছে, সেটা নিয়ে নেবে। আর এটা আই সেভার মোডটা অন করে দিলে এই দেখুন কালার চেঞ্জ হয়ে যায়, এটা অফ। এমনি পিকচার কোয়ালিটি খুবই ভালো, কিন্তু এটা আপনার আইপিএস ডিসপ্লে নয়, এমনি ডিসপ্লে আছে। তবে সাইড দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে, খারাপ বোঝা যাচ্ছে না, ভালোই বোঝা যাচ্ছে। এই দেখুন এই সাইড একদম খুব দারুণ দেখতে, একদম স্লিম এবং খুবই ভালো। তো আপনাদের পুরো সেটআপটা এবার আমি কত পড়েছে সেটা আমি বলে দিই। টোটাল সেটআপটা কী কী কিনেছি সেটা দেখিয়েছি আপনাদের, সব কিছু নিয়ে, ক্যাবিনেট নিয়ে সব কিছু ওই 36,000 টাকা। এটা টোটাল সেট 36,000 টাকা আমাদের কাছ থেকে নিয়েছি। কিবোর্ড মাউস আছে, ইউপিএস নেই। তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা একটা ছোটোখাটো কম্পিউটার যদি আপনারা সেটআপ তৈরি করতে চাইছেন এরকম করতে পারেন। এর সাথে গ্রাফিক্স কার্ড লাগালে আরও ভালো হয়। গ্রাফিক্স কার্ডটা নেওয়া হয়নি, বাজেটের মধ্যে ছিল না। তো আজকের ভিডিওটা আপাতত এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।